আগের যে লেকচার সেখানে সিএসআই নেটের কি আছে আমরা সিলেবাস ডিসকাস করেছি। ওকে, সো টুডে উই হ্যাভ টু মোর ফোকাস অন দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড কোশ্চেন সলভ। ওকে, ওয়াই? বিকজ কোশ্চেন সলভ দ্যাট শুড বি ইনক্রিজেস আওয়ার মেমোরি পাওয়ার। ওকে, কোশ্চেন সলভ আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, এটা একটা কজ। সেকেন্ড ওয়ান, কোশ্চেন সলভ গিভ ইউ সাফিসিয়েন্ট প্র্যাকটিসেস, তোমাদেরকে সাফিসিয়েন্ট প্র্যাকটিস দিবে কোশ্চেন সলভ, রাইট? Third one, question solve give you sufficient knowledge about how to solve. কোশ্চেন সলভ তোমাকে সাফিসিয়েন্ট নলেজ দিবে কিভাবে সলভ করতে পারবে, সলভ করার টেকনিকটা তোমাকে বুঝিয়ে দিবে এই কোশ্চেন সলভ। ওকে, ফোর্থ ওয়ান, কোশ্চেন সলভ গিভ ইউ দ্য ওভারকামিং পাওয়ার টু overcome the difficulties to understand the language of the question. ওকে, কোনো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে কি বলা হয়েছে, কি বলতে চাইছে সেটা বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য আমাদের কোশ্চেন সলভটা খুব ইম্পর্টেন্ট। And last one, when you have to question solve, there must be so many concepts that should be easily understand. Okay, easily কি বলবো, easily you can আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে প্রচুর ধরনের কনসেপ্ট দ্যাট শুড বি ক্লিয়ার্ড, অনেক কনসেপ্ট তোমার কোশ্চেন সলভের মাধ্যমে ক্লিয়ার হয়। এমনও অনেক সময় হয় তুমি একটা বই পড়েও যে কনসেপ্টটা তোমার মাথায় ঢুকছে না সেটা হয়তো কোশ্চেন সলভের মাধ্যমে সেটা তোমার ঢুকে যাচ্ছে, ঠিক আছে, মাথায়। তো তার জন্য আমাদের কোশ্চেন সলভটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড নট অনলি দ্যাট, in a week I will made also one type of conceptual ভিডিও অলসো। এই কোশ্চেন সলভের পাশাপাশি আমি কিন্তু তোমার কনসেপচুয়াল ভিডিও একটা করে দুটা করে আমি আপলোড করব, তাহলে দেয়ার মাস্ট বি নো ওয়ারি টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। ওকে, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, if you have any doubt for a particular concept, for a particular question, for a particular doubt, you can say in the comments, so I will describe in the next video. Okay, even if this is very short type of question, so I will also solve it by comment or by video or by study material that I will provide. Okay, so no problem will be there. So now I have to start, ঠিক আছে? That is the first question, June 2011. অলরেডি আমার এই প্রথম কোশ্চেনটা আমি সেট আপ করে রেখেছি, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন ইজ দ্য অক্সিডেটিভ অ্যাডিশন অ্যান্ড রিডাকটিভ এলিমিনেশন স্টেপস আর ফলোয়েড বাই, ঠিক আছে? অক্সিডেটিভ অ্যাডিশন অ্যান্ড রিডাকটিভ এলিমিনেশন স্টেপ আমার কোন কোন সিস্টেমের ক্ষেত্রে ফলো হয়? ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ ইলেকট্রন রিচ মেটাল সেন্টার, দ্যাট মিনস বোথ উইল বি ইলেকট্রন রিচ। এখানে বলতে চাচ্ছি দুটো মেটাল সেন্টার যেখানে একটাতে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে আর একটা রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে, দুটো ইলেকট্রন রিচ সিস্টেম, এটা বলা হয়েছে। অপশন বি, ইলেকট্রন ডেফিশিয়েন্ট মেটাল সেন্টার, এখানে বলা হচ্ছে দুটো ক্ষেত্রে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মেটাল থাকবে, ঠিক আছে? Option C, that is first one means for oxidative addition that the metal should be electron deficient, and that is reductive emission it should be electron rich. ওকে, প্রথমটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, পরেরটা ইলেকট্রন রিচ। প্রথমে কি ছিল? অক্সিডেটিভ অ্যাডিশন, পরেরটা কি? রিডাকটিভ এলিমিনেশন। তো অক্সিডেটিভ অ্যাডিশনের ক্ষেত্রে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, রিডাকটিভ এলিমিনেশনের ক্ষেত্রে ইলেকট্রন রিচ, এটা বলা হয়েছে। এখনও আমি কিন্তু রাইট অ্যান্সার দেইনি, ঠিক আছে? এটা অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো যে যে কোনো এক্সামিনার বা যে কোনো টিচার একটা অপশন বারবার করে বোঝাচ্ছে, তার মানে মোস্ট অফ দ্য কেসেস ওই অপশনটাই হয়তো কারেক্ট হবে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, ঠিক আছে? এটা আমাদের মনে হয় যে এই কোশ্চেনটা বারবার এই অপশনটা বারবার টিচাররা বুঝাচ্ছে বা বারবাররা যে কেউ বুঝাচ্ছে, তো এই অপশনটাই হয়তো কারেক্ট হবে, এটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? Option D, electron rich and electron deficient metal center, that is means for oxidative addition that is electron rich metal, and for reductive elimination that is electron deficient metal. To choose which one is correct, 5 seconds are there. Okay, and this is a very basic for organometallic chemistry. তোমরা জানো organometallic chemistry তোমার অক্সিডেটিভ অ্যাডিশন হয়, রিডাকটিভ এলিমিনেশন হয়, ম্যাগনেটিক ইনসারশন হয়, তারপরে তোমার বিটা এলিমিনেশন হয়, আরেকটা কী হয় মনে পড়ছে না, যাই হোক। তো এটা খুব বেসিক। ওকে, তো 5 seconds আর দেয়ার।
ওকে, টাইম আপ। দেখো নেক্সট পেজে আমি রেডি করে রেখেছি। দেখো অর্গানোমেটালিক কেমিস্ট্রি মেন 4টা ফান্ডামেন্টাল রিয়াকশন আছে, 5টা ফান্ডামেন্টাল রিয়াকশন আছে। আমার এখন কোশ্চেন হলো এই যে 5th ওয়ানটা তোমাদেরকে বার করতে হবে। এখন আমার মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না, খুব চেষ্টা করছি। সো ইউ হ্যাভ টু হেল্প মি, ওকে? তো কমেন্টে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক, কমেন্টের মধ্যে লিখে দিবে এই 5th ওয়ানটা কী। যে এটা ঠিকঠাক বলতে পারবে তাকে আমি অনেক বড় করে গ্রিটিংস বা থ্যাংক ইউ বলবো, বড় করে, ঠিক আছে? সো অর্গানোমেটালিক কেমিস্ট্রি, দেখো প্রাইস এখনই দিতে পারছি না, কারণ আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় হোক, তখন না হয় ভালো করে কোশ্চেন সলভ অ্যান্ড অলসো কম্পিটিশনের মতো করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো তার জন্য অনেক সাপোর্টের দরকার আছে, অনেক সাবস্ক্রিপশনের দরকার আছে, সাবস্ক্রাইবারের দরকার আছে, ঠিক আছে? তো অর্গানোমেটালিক কেমিস্ট্রি, এই যে অক্সিডেটিভ অ্যাডিশন, মাইগ্রেটরি ইনসারশন, বিটা এলিমিনেশন, রিডাক্টিভ এলিমিনেশন, এগুলো হলো খুব বেসিক। আরেকটা আছে যেটা এই যে এটা হয় ডাইরেক্ট এই সিএলটা বেরিয়ে যাবে, এটার সঙ্গে এটা একেবারে কাপলিংয়ের মতো একটা রিয়াকশন হবে। এটা কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তাহলে আমি পরের দিন বলে দেবো। এবার দেখো অক্সিডেটিভ অ্যাডিশন, দ্যাট মিনস হোয়াট, এখানে তোমার মেটালের মধ্যে যে কোনো দুটো গ্রুপ ইনকর্পোরেট হবে, ঠিক আছে? তাতে মেটালের কি হবে, অক্সিডেশন নাম্বার 2 করে বাড়বে, মেটালের কোহেশন নাম্বারও 2 করে বাড়বে, ওকে? বোঝা গেল? তো অক্সিডেটিভ প্রসেস, অক্সিডেটিভ অ্যাডিশন প্রসেস, দেয়ার মাস্ট বি দ্য মেটাল গেটস interacted or attached with the two other group, and there must be the oxidation number of metal that should be increases by 2, TWO 2, and the cohesion number also increases by 2, okay? Next one, migratory insertion, that means there must be two groups are there, suppose that is one group shifted towards the another group, and that should be incorporated in the metal and this another group bonding, okay? Suppose as for example MCO is there and MCH3 is there. When CH3 incorporate in between of metal and CO group, so this process is called as migratory insertion. Suppose M এখানে CH3 আছে, হ্যাঁ CH3, আর এখানে CO আছে। এবার এই CH3 গ্রুপটা যখন এর মাঝখানে এসে জুড়ে বসবে, এম আর সিওর মাঝখানে এসে জুড়ে বসবে, বা সরি এটা সিএসসি না, সিও যখন এই মাঝখানে এসে জুড়ে বসবে আর জুড়ে গিয়ে MCO CH3 তৈরি করবে, তখন সেটাকে আমরা বলতে পারি মাইগ্রেটরি ইনসারশন। নেক্সট ওয়ান, বিটা এলিমিনেশন। বিটা এলিমিনেশন কিছুই নয়, এটা তোমার, এটা একটা বিটা হাইড্রাইড, বিটা পজিশনে যদি হাইড্রোজেন থাকে তো সেই হাইড্রোজেন এলিমিনেশনের মাধ্যমে, একটা মেকানিজমের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে তোমার অ্যালকিন তৈরি হয়, ঠিক আছে? তো এই প্রসেসটাকে বলা হয় বিটা এলিমিনেশন। তো বিটা এলিমিনেশন। আর লাস্ট ওয়ান রিডাক্টিভ এলিমিনেশন। রিডাক্টিভ এলিমিনেশন নাথিং বাট এক্ষেত্রে অপোজিট অফ অক্সিডেটিভ অ্যাডিশন। রিডাক্টিভ এলিমিনেশন ইজ কল্ড অ্যাজ অপোজিট অফ অক্সিডেটিভ অ্যাডিশন। হোয়াই? বিকজ ইন অক্সিডেটিভ অ্যাডিশন কোহেশন নাম্বার ইনক্রিজেস বাই 2, in reductive elimination oxidation cohesion number decreases by 2. তার মানে অক্সিডেটিভ অ্যাডিশনে তোমার 2 করে কোহেশন নাম্বার বাড়ে, and reductive elimination 2 করে কমে, okay? And in oxidative addition the oxidation state that should be increases by 2, 2 করে oxidation state বাড়ে, আর reductive elimination 2 করে oxidation state কমে, okay? So this is the process oxidative addition. There must be suppose LNPD and 0 is the oxidation state, that is no oxidation state is there for PD. PD এখানে 0 অবস্থায় আছে, ঠিক আছে? কোনো পাওয়ার নেই, মাথার উপর কোনো চার্জ নেই। তো when that should be interact with A double bond B, this is, there must be this type of compound is produced, okay? This type of compound is produced and their coordination number increases by 2 ligand, and oxidation state that should be increases by 2. That means what? When oxidation number increases, and this is called oxidative addition. So oxidation number that should be increases by 2, that means there must be the metal that gets to oxidize, and metal gets to oxidize, that means metal have sufficient electron density, and that indicate metal is surely electron rich system, okay?
তো অক্সিডেটিভ অ্যাডিশনে কি হয়, তোমার অক্সিডেশন নাম্বার বাই 2 মানে 2 করে বাড়ে। তো 2 করে বাড়ে মানে কি, মেটাল তোমার অক্সিডাইজ হচ্ছে। মেটাল অক্সিডাইজ হওয়ার মানে তোমার মেটালের ইলেকট্রন সাফিসিয়েন্ট পরিমাণে আছে মেটালের, তার জন্য মেটাল কি করছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিডাইজ হতে পারছে। ঠিক আছে, তার মানে মেটাল শুড বি ইলেকট্রন রিচ সিস্টেম, তো মেটাল অবশ্যই ইলেকট্রন রিচ হবে। বোঝা গেল? ওকে, ঠিক আছে। অ্যাজ ইউ নো, আমার ভালো করে বোঝো, অক্সিডেশন মিন্স রিমুভাল অফ ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেওয়া। আর রিডাকশন মিন্স টেক অফ অফ ইলেকট্রন, মানে টেক অফ বলে কি না যাই না, অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় রিডাকশন। ঠিক আছে, তো এখানে মেটাল কি হচ্ছে, অক্সিডেশন স্টেট বাড়ছে, তার মানে মেটাল অক্সিডাইজ হচ্ছে, তার মানে মেটালের ইলেকট্রন তোমার সাফিসিয়েন্টলি আছে, তাই জন্য ইলেকট্রন ছেড়ে দিতে পারছে, তার মানে দ্য মেটাল আর ইলেকট্রন রিচ সিস্টেম। ওকে, but in reduction there must be, reduction means acceptance of electron, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে বলা হয় রিডাকশন। ঠিক আছে, তো রিডাকটিভ এলিমিনেশন, দ্যাট মিন্স দেয়ার মাস্ট বি 2 ligand that should be leave the metal, তো কোয়েশন নাম্বার দ্যাট শুড বি ডিক্রিজ বাই 2 ligand, দুটো লিগ্যান্ড করে কোয়েশন নাম্বার ডিক্রিজ করে, অ্যান্ড অক্সিডেশন নাম্বারও 2 করে কমে যায়। ঠিক আছে, তার মানে কি, তার মেটাল গেটস টু রিডিউসড। তো মেটাল রিডিউসড হয়ে যাওয়ার মানে কি, মেটাল রিডিউস হয়ে যাওয়ার মানে কি, মেটালের মধ্যে সাফিসিয়েন্ট ইলেকট্রন ডেন্সিটি নেই, মেটালে ইলেকট্রন ডেন্সিটি লাগবে, তো মেটাল শুড বি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি মানে কি, ইলেকট্রন কম আছে, তাই জন্য তো ইলেকট্রন নিচ্ছে, আর তাই জন্য তো অক্সিডেশন স্টেটটা 2 করে কমছে। Okay, because metal is electron deficient, that's why metal need extra electrons, so that's why oxidation state decreases by 2 in the reductive elimination process. Okay, বোঝা গেল? যদি ক্লিয়ার না হয় ইউ ক্যান টেল ইন দ্য কমেন্ট সেকশন। এরপর যদি আমার এইটা আরও বড় হয়, যদি অনেক স্টুডেন্ট প্ল্যাটফর্ম যদি ইউটিউবে থাকে, তখন আমি লিভ ভিডিও করে নেব, কোনো অসুবিধা নেই। লিভ ভিডিও হলে ডাইরেক্ট ইন্টারাকশনটা হয়, কার কোথায় প্রবলেম হচ্ছে সেটা বোঝা যায়, আদারওয়াইজ এখানে তো বোঝা যায় না। ওকে, তো অপশান, তাহলে প্রথমটাকে তো ইলেকট্রন রিচ হবে, পরেরটাকে তো ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, next. Okay, next question. এটাও হলো জুন 2011। Identify the order according to increasing stability of the following. Organometallic compounds, that is TiMe4, TiCH2PH whole 4, titanium isopropyl whole 4, titanium ET4. Okay, option A, titanium CH2PH whole 4 less than titanium isopropyl whole 4 less than titanium ET4 less than titanium Me4. Okay, option B, titanium ET4 less than titanium Me4 less than titanium
isopropyl whole 4, listen, titanium CH2 pH whole 4, C1, titanium isopropyl whole 4 less than titanium ET4, titanium Me4 less than titanium CH2 pH whole 4. Option D, titanium Me4 less than titanium ET4 less than titanium isopropyl whole 4 less than titanium CH2 pH whole 4. Okay. So identify the order according to increasing stability of the following organometallic compounds. First one, titanium Me4. Second one, titanium CH2 pH whole 4, titanium isopropyl whole 4, titanium ET whole 4. ঠিক আছে, বোঝা গেল? তাহলে you have to choose which one is correct. Option A, that is titanium CH2 pH whole 4, that should be less than titanium isopropyl whole 4, that should be less than titanium ET4, that should be less than titanium Me4. Option B, titanium ET4, that should be less than titanium Me4, that should be less than titanium isopropyl whole 4, that should be less than titanium CH2 pH whole 4. Option C, titanium isopropyl whole 4 less than titanium ET4, less than titanium Me4, less than titanium CH2 pH whole 4. Option D, titanium Me4, that should be less than titanium ET4, that should be less than titanium isopropyl whole 4, that should be less than titanium CH2 pH whole 4. So choose which one is correct. 5 seconds are there. ঠিক আছে, চুজ করো। ওকে, টাইম আপ। দেখো নেক্সট পেজে যাচ্ছি, এটা একটু ভালো করে দেখে নাও। আইডেন্টিফাই দ্য অর্ডার অ্যাকর্ডিং টু ইনক্রিজিং স্টেবিলিটি অফ দ্য ফলোয়িং অর্গানোমেটালিক কম্পাউন্ডস, দ্যাট ইজ টাইটানিয়াম Me4, টাইটানিয়াম CH2 pH whole 4, টাইটানিয়াম আইসোপ্রোপাইল whole 4, টাইটানিয়াম ET4। ভালো করে বোঝো, এগুলো হলো আমার বিভিন্ন লিগ্যান্ড দিয়ে দিচ্ছে, আর সঙ্গে কার সঙ্গে জড়িত? টাইটানিয়ামের সঙ্গে জড়িত। টাইটানিয়াম হলো মেটাল, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে টাইটানিয়াম হলো অ্যাজ এ মেটাল, যার সঙ্গে কোথাও তোমার আইসোপ্রোপাইল হল 4, আইসোপ্রোপাইল 4টে আইসোপ্রোপাইল গ্রুপ জুড়ে আছে, কোথাও 4টে মিথাইল গ্রুপ জুড়ে আছে, কোথাও 4টে CH2 pH গ্রুপ জুড়ে আছে, কোথাও 4টে আইসোপ্রোপাইল গ্রুপ জুড়ে আছে, কোথাও 4টে ইথাইল গ্রুপ জুড়ে আছে। তো তোমাকে স্টেবিলিটি দেখতে হবে, কার কত স্টেবিলিটি, হুইচ ওয়ান ইজ মাচ মোর স্টেবল দেন আদার। Okay, that you have to check out. There must be all the metals are same, that is all the metals are titanium. Okay, and all the metals are linked with the four same type of ligand. Okay, the first one 4 methyl groups are there, the second one 4 CH2 pH group is there, third one 4 isopropyl group is there, fourth one 4 ethyl group is there. So you have to choose which one is correct. ঠিক আছে, metals are same, group the cohesion numbers are same. Okay, so you have to only the differentiate on the factor of ligand. Okay, তোমাকে লিগ্যান্ডের ভিত্তিতে you have to analyze. With respect to ligand you have to analyze, লিগ্যান্ডের ভিত্তিতে তোমাকে বিশ্লেষণ করতে হবে। ওকে ওকে, এবার দেখো stability that should be anti-proportional to beta
হাইড্রাইড এলিমিনেশন। ঠিক আছে, তো বিটা হাইড্রোজেন এলিমিনেশন বা বিটা হাইড্রোজেন নয়, বিটা হাইড্রাইড এলিমিনেশন, এটার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হলো স্টেবিলিটি। স্টেবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বিটা হাইড্রাইড এলিমিনেশন। Okay, so the complexes which show greater beta hydride elimination, they show lesser stability. Okay, the complexes which are show lesser beta hydride elimination, they get more stability. Okay, because there must be inversely proportional. একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা বাড়লে আরেকটা কমলে আরেকটা বাড়বে। দিস ইজ দ্য ফ্যাক্টর অফ দ্যাট। এবার বোঝো সবচেয়ে বেশি স্টেবল কে হবে, সবচেয়ে কম বিটা হাইড্রাইড এলিমিনেশন হবে তোমার, যদি আমি বিটা হাইড্রাইড এলিমিনেশন বলি না, অর্ডার, সবচেয়ে কম হবে এই যে টাইটেনিয়াম CH2PH। ওয়াই? বিকজ দিস ইজ বাল্কি, বাল্কি গ্রুপ রিলাক্ট, এটা রিলাক্টই বলে তো, বা প্রিভেন্ট বলতে পারো, প্রিভেন্ট বিটা হাইড্রাইড এলিমিনেশন। ওকে, বোঝা গেল? তো যত বাল্কি গ্রুপ হবে, যদি এই ধরনের বেনজাইল টাইপের গ্রুপ থাকে, তাহলে কি হবে, তোমার বিটা এলিমিনেশন হবে না। আর শুধু তাই নয়, তুমি যদি এটা লিখে করে দেখো CH2 এখানে বেনজিন জিং, ঠিক আছে, এখানে যদি আলফা এখানে বিটা বলো, তাহলে এখানে বিটাতে তো কোনো হাইড্রোজেন নেই। এই যে হাইড্রোজেনগুলো আছে এগুলোও তোমার সহজে এলিমিনেট হবে না, বিকজ হোয়েন দিস হাইড্রোজেনস আর এলিমিনেটেড দেয়ার মাস্ট বি কার্বনাইন। হাইড্রাইড যদি এলিমিনেট হয় তো দেয়ার মাস্ট বি কার্বোক্যাটায়ন, বাট বেনজিনের সঙ্গে কার্বোক্যাটায়ন ইজ নট স্টেবল। ঠিক আছে, তো এইসব পয়েন্ট অফ ভিউতে তোমার এই গ্রুপটার সবচেয়ে কম বিটা এলিমিনেশন হবে। ওকে, তারপরে কি হবে, তারপরে হবে টাইটেনিয়াম Me4। কেন? এর তো বিটা হাইড্রাইডই নেই, নো বিটা হাইড্রাইড, এ তো বিটা হাইড্রাইডই নেই। যে টাইটেনিয়াম লিখি আর এখানে C3, এটা তো আলফা পর্যন্তই খতম, আলফা পর্যন্তই শেষ, তারপরে তো আর বিটা পর্যন্ত নেই, আছে? নেই। ওকে, ঠিক আছে, তারপরে দেখো, এবার আমার কোশ্চেন হলো এই দুটোর মধ্যে যে টাইটেনিয়াম ET4 অ্যান্ড টাইটেনিয়াম আইসোপ্রোপাইল হোল 4। এবার দেখা যাচ্ছে টাইটেনিয়াম আইসোপ্রোপাইল হোল 4 ইজ বাল্কি, রাইট, বাট নট সো বাল্কি, অতটা বাল্কি নয়। তো এক্সপেরিমেন্টালি মেজার করা যাচ্ছে, এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে তোমার সবচেয়ে ভালো বিটা এলিমিনেশন টাইটেনিয়াম আইসোপ্রোপাইল গ্রুপেরই হয়। দেখা যাচ্ছে বিকজ দ্যাট শুড বি গিভ মোর স্টেবল প্রোডাক্ট। ওকে, দ্যাটস ওয়াই। আর এখানে হয়ে যাচ্ছে টাইটেনিয়াম ET4। Okay, so this is the order of beta elimination, but I already tell that is stability is anti-proportional to beta elimination. The order of beta elimination that should be reversed for the case of stability. Beta elimination সঙ্গে যেহেতু stability inversely proportional, so that's why beta hydride elimination এর যা order হবে stability orderটা ঠিক তার opposite হবে, right? Okay, তাহলে now opposite, তো stability, so stability order that should be high stable, that is titanium CH2PH whole 4, that is the most stable. Next one titanium Me4, there must be no beta hydride, so no beta hydride elimination, so that is must be second stable. Then experimentally measure titanium ET4 is less give the beta hydride elimination product, so that's why titanium ET4 the third stable product. And last one titanium isopropyl whole 4, though this is bulkier than ET, but that should be experimentally give more stable product by beta hydride elimination, or the process is very facilitated by titanium isopropyl group. Okay, so this is the stability order. So which one is correct? দেখো, দেখে নাও ভালো করে। আমি কি করলাম, প্রথমে টাইটেনিয়াম তোমার স্টেবিলিটি অর্ডার, এবার এটা দেখবা না, এটা দেখো, দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা দেখার দরকার নেই, এটা হয়ে গেল বিটা হাইড্রাইড এলিমিনেশন, শুধু আমার অ্যান্সারটা বার করার জন্য দরকার ছিল। ঠিক আছে, অ্যান্সার এখন বের হয়ে গেছে, এটা আমার এখন দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি অর্ডার কি হবে, টাইটেনিয়াম CH2PH হোল 4, তারপর টাইটেনিয়াম
Me4, তারপর টাইটেনিয়াম Et4, তারপর হবে টাইটেনিয়াম আইসোপ্রোপাইল গ্রুপ। ওকে, তো এটা কোনটা হবে? সবচেয়ে বেশি টাইটেনিয়াম CH2 এটা দেখো, এটার মধ্যে আমার এটা সেকেন্ড হাইস্টে দিচ্ছে। সেকেন্ড হাইস্টে হবে কি দেখো, হবে না তো, এটা লাস্টে হবে। টাইটেনিয়াম আইসোপ্রোপাইল হবে লাস্টে, টাইটেনিয়াম আইসোপ্রোপাইল এখানেই লাস্টে আছে। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা হবে না, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টাইটেনিয়াম আইসোপ্রোপাইল হল পর সবচেয়ে লাস্টে হবে, বিকজ ওর বিটা হাইড্রাইড এলিমেন্টের সবচেয়ে বেশি হবে। আর টাইটেনিয়াম CH2PH হল পর সবার আগে হবে, বিকজ ওর বিটা হাইড্রাইড এলিমিনেশন সবচেয়ে কম পসিবিলিটি, কারণ এক তো ওর বিটা হাইড্রাইড নেই, অ্যান্ড সেকেন্ড ওয়ান ওর আশেপাশে যে হাইড্রোজেনগুলো আছে বেঞ্জিনে, সেই হাইড্রোজেনগুলো রিমুভাল হবেও না। ঠিক আছে, দ্যাটস ওয়াই। নেক্সট দেখে নাও একবার, তারপর আমি মুছে দেবো এটা। ওকে, third question. Among the metals, that is manganese, Fe, cobalt, nickel, the ones those would react in its native form directly with CO gives metal carbonyl compound. That option A, cobalt and manganese. Option B, manganese and Fe. Option C, Fe and nickel. Option D, nickel and cobalt. Okay, choose which one is correct. দেখো question, among the metals manganese, iron, cobalt, nickel, the ones those would react in its native form directly with carbonyl gives metal carbonyl compound. That okay, that is, there must be 4 metals are there, and there must be which 2 metals that should be react with CO in the native form. Native means there must be no charges will be developed on the case of metal. That is called native form. Native form মানে কি, যে মেটালে কোনো চার্জ তৈরি হবে না, কার্বনের সঙ্গে রিয়াক্ট হলে বা ইন্টারাক্ট হলে তখন কোনো মেটালের মধ্যে চার্জ তৈরি হবে না, এমনি এমনি মেটাল তোমার কার্বনের সঙ্গে জুড়ে কমপ্লেক্স তৈরি করতে পারবে, সেটা একবার নেটিভ ফর্ম। ঠিক আছে, মেটাল যখন অনেক ক্ষেত্রে দেখবে লিগ্যান্ডের সঙ্গে জড়িয়ে মেটালের কি হয়, তোমার অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হয় তো, কিন্তু কার্বনের সঙ্গে এটা ডিরেক্টলি জুড়ে কমপ্লেক্স তৈরি করতে পারবে, কোনো রকম তোমার মেটালের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে নেটিভ ফর্ম। তো নেটিভ ফর্মের সঙ্গে রিয়াক্ট করবে আর মেটাল কার্বনিল তৈরি হবে, তা কোনগুলো তোমার স্টেবল তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, চুজ করো, টাইম স্টার্ট নাও। এটাও তোমার জুন 11, 2011। টাইম আপ। দেখো, there must be option C will be correct because নেটিভ ফর্মে এফির সঙ্গে জুড়ে কার্বনিল কি তৈরি করে, FeCO5। এটা দেখবে এটা 18 ইলেকট্রন কমপ্লেক্সই তৈরি হবে। ঠিক আছে, আর নিকেলের ক্ষেত্রে জুড়ে কি হবে, নিকেল CO4, এটাও স্টেবল, এটাও 18 ইলেকট্রনই কমপ্লেক্স তৈরি করে।
ঠিক আছে, তো সেই জন্য নেটিভ ফর্ম যদি বলে তো Fe অ্যান্ড নিকেল ইজ মাচ মোর সাজেস্টেড। ওকে, Mn দিয়েও তৈরি হয়, কোবাল্ট দিয়েও তৈরি হয়, কিন্তু সেগুলোর ফ্যাসিলিটেশনের থেকে তোমার Fe আর নিকেলটাকে আমরা বেশি অ্যাকুরেট ধরবো। ঠিক আছে, যেহেতু নেটিভ ফর্ম বলছে, নেটিভ ফর্ম বলতে FeCO5 and nickel CO4 is much more familiar to us। ঠিক আছে, তো দ্যাটস আর উই হ্যাভ টু টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। ওকে, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের ধরতে হবে। তো এখানে নিকেল অ্যান্ড Fe দিয়েছে। ঠিক আছে, আর শুধু তাই নয়, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে অ্যান্সার কী হয় সে অ্যান্সার কি তো সি দেওয়া আছে। ঠিক আছে, তো উই হ্যাভ টু ফলো দিস অ্যান্সার কি অলসো, রাইট? তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। FeCO4, যেখানে Fe হলো তোমার, Fe নেটিভ স্টেটে তোমার কত থাকে 8 and 4s2 and 3d8, রাইট? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, হ্যাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। ওকে, তোমার আয়রন, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, হ্যাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। তো তোমার D6 থাকে আর ওইদিকে 4s2 থাকে, তো টোটাল অফ 8 ইলেকট্রন, আউটার মোস্ট শেল ইলেকট্রন। অ্যান্ড কার্বনিল gives 2 electron each, so 5 into 2 10, so 10 plus 8 18 electron, so this must be stable. And nickel, there must be nickel, that is scandium, titanium, hydrogen, chromium, manganese, iron, cobalt, nickel that is 8 and 3d8 and 4s2, that means outermost orbital electron, that is 3d8 and 4s2, that is 10. And CO give 2 electron each, so 4 into 2 8, so 10 plus 8, that is 18 electron, right? So both can follow the 18 electron rule, so both are stable and both are much more familiar. And as I told that there must be the answer key, that is this option is given, so this option is much more you have to follow. Okay, next দেখে নাও একবার, টুকে নাও এগুলো, কোশ্চেনগুলো টুকে নাও। ওকে, ঠিক আছে, ঠোকা হয়ে গেছে। So now we have to jump again another question. Okay, thank you. Fourth question. The number of metal, this is mm for metal bond in the dimers means monomer, polymer. Dimer means what? Dimer means two monomer unit. Monomer unit are called as repeating unit of any polymer or dimer or oligomer and so on. যেটা সবচেয়ে সর্বকনিষ্ঠ যে এককটা দিয়ে তুমি জুড়ে জুড়ে একটা বিগার মলিকুল তৈরি করতে পারো, সে সর্বকনিষ্ঠ একটাকে বলা হয় মোনোমার। ওকে, দ্য সিম্পলেস্ট অ্যান্ড স্মলেস্ট unit which can you engage which can be you use and make a bigger molecule, this single small unit is called as monomer. Okay, and when this one monomer attach with the another monomer, that is called dimer. একটা monomer আরেকটা monomer সঙ্গে যখন জুড়ে যাবে, that is called dimer. So this is not a polymer chemistry, you know that এটা পলিমার কেমিস্ট্রি নয়, কিন্তু এটা বুঝতে হবে যখন দুটো মলিকুল একসঙ্গে নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করবে বা একসঙ্গে কম্বাইন হবে, তখন সেটাকে আমরা বলবো ডাইমার। ওকে, দিস ইজ কল্ড আস ডাইমার। ওকে, আর এখানে যেহেতু অর্গানোমেটালিক কেমিস্ট্রি আজকে আমরা ডিসকাস করছি, এরপর আমরা মিক্সড কোশ্চেনও আসবো। তো অর্গানোমেটালিক কেমিস্ট্রির ক্ষেত্রে যেহেতু মেটাল জিনিসটা আছে, তো মেটালের সিস্টেম যেটা আছে, দুটো মেটাল বলো একটা মেটাল বলো, তো এখানে ডাইমার বলতে ওই একটা মেটালের সিস্টেম আর আরেকটা মেটালের সিস্টেম যখনই কম্বাইন করে একটা বিগার মলিকিউল তৈরি করবে বা বিগার একটা কমপ্লেক্স তৈরি করবে, সেটাকে আমরা বলবো ডাইমার। ওকে, তো সিপি ইজ সাইক্লোপেন্টাডাইন। ঠিক আছে, Fe, NO is nitrosyl and CO, ঠিক আছে, whole twice, and CP molybdenum CO whole twice, respectively are option A 2 and 2,
Option B 2 and 3. Option C 1 and 2. Option 0 and 1. Okay, so the number of metal bonds in the dimer, that is cyclopentadiene, APs, NO, CO, তারপরে whole twice. Okay, এটা dimer, পরেরটা cyclopentadiene, MO, CO, whole twice. তো choose which one is correct. এবার এখানে আমি বলে দিই CP বলতে কি বোঝায়। CP বলতে এই যে cyclopentadiene, এটা বোঝায়। ঠিক আছে, তো এখানে একটা মনে রাখবে, এটা আমি বলেও দিচ্ছি, তোমাদের কাজে লাগবে। তোমাকে দেখতে হবে 18 রুলের রেসপেক্টে। এবার মনে রাখতে হবে ভ্যালেন্স ইলেকট্রনস অফ AP is ম্যাঙ্গানিজ লোহা 8 হবে। হ্যাঁ, molybdenum, এটা হলো 6 হবে। ঠিক আছে, অ্যান্ড CP 5, CO2 অ্যান্ড NO সাধারণত দুরকম হয়, একটা লিনিয়ার NO যেটা হবে তোমার 3, আর একটা হবে বেন্ট NO, এটা হবে 1। ঠিক আছে, এবার তোমাকে চুজ করতে হবে which one is correct. টাইম স্টার্ট নাও। Time up. The number of metal bonds in the dimer CP, APCNO, CO whole twice and CPMO, CO whole 3 whole twice. দেখো ভালো করে বোঝো, এটার ক্ষেত্রে আমরা জানি না, এই এনোটার সম্পর্কে আমাদের ধারণা নেই যে এটা লিনিয়ার না বেন্ট, আমরা জানি না, we never know. Okay, so we have to take both of consideration, that is having the bent NO, having the linear NO. As for example, আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ কি বলবো, আমি উদাহরণ পাচ্ছি না, দাঁড়াও বলি। ধরো তোমার এক্সাম টাইম আসছে, এক্সাম। এবার তোমার অনেকগুলা ধরো গল্প আছে যেগুলো তোমাকে পড়তে হবে, বা অনেকগুলো ম্যাথস তোমাকে পড়তে হবে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার সাপোজ এটা তোমার স্কুল এক্সাম। ঠিক আছে, তো তোমার টিচার তোমাকে বলেছে এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুটো অঙ্কর মধ্যে আমি একটা দিব। ঠিক আছে, সাপোজ একটা খুব কঠিন অঙ্ক ফর্ম ডিফারেন্সিয়েশন, আর একটা খুব কঠিন অঙ্ক ফর্ম ইন্টিগ্রেশন। দুটো স্যার দাগিয়ে দিয়ে বললো এই দুটোর মধ্যে একটা আমি ইন্টারনাল এক্সামে দিব। সাপোজ এরকম বলে না যদিও, তবু আমি বলছি অ্যাজ এ লেট অ্যাজাম্পশন। বা তোমার টিউশনে ধরো বললো, বা তোমার হোম টিউশনে বললো। ঠিক আছে, তো তুমি কি করবে, যে কোনো একটা পড়বে নাকি দুটোই পড়ে যাবে? আমি তো জানি না দুটোর মধ্যে কোনটা আসবে, স্যার আমাকে বলে দিচ্ছে এই দুটোর মধ্যে আমি একটা দিব, তো আমাকে তো দুটোই পড়ে যাব না একটা পড়ে যাব, বলো? That is, there must be, the teacher told that in your exam there must be any of one math will be come from the two maths. One math is from differentiation, other math is from integration, and both math is much more difficult. So what should you do? You read all the two maths or you read one of the math? What should you do? তুমি কি করবে বলো? কি করবে? You have to read both of the maths, right? You never take risks. তুমি রিস্ক তো নিবে না, তুমি দুটো ম্যাথই পড়বে। আমি হলে আমি দুটো ম্যাথই পড়তাম। ঠিক আছে, আমি দুটো ম্যাথই পড়তাম, আমি রিস্ক নিতাম না। ঠিক আছে, ইভেন আমি এমনও হয়, আমি মাস্টার্স পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি, আমি টিচারের সাজেশন, তার নোটস, তার টিউশনের সব কিছু পড়ার সঙ্গে সঙ্গে বইও পড়তাম। আমি রিস্ক নিতাম না।
এমনও যদি হয় যে টিচার সাজেশন দিয়ে দিচ্ছে, তারপরেও আমি বই পড়ে যেতাম। বাই চান্স যদি টিচারের মাইন্ড থেকে ওটা বেরিয়ে যায়, টিচার যদি বই থেকে দিয়ে দেয়, তাহলে আমি কি করবো? পরীক্ষায় কি লিখবো? ঠিক আছে, এটা হয়ও অনেক সময়, হয়ও। তখন আমি কি করব? অনেকে হয় দেখবে এইচএস বা মাধ্যমিকে দেখবে অনেক টিউশন বা অনেক জায়গায় বলে দেওয়া হয়, বা অনেক স্টুডেন্টরাও ফলো করে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, প্রিভিয়াস ইয়ার ওকে প্রিভিয়াস ইয়ার এটা গতবার আসছিলো তো এবার আসবে না, বা বইয়ের মধ্যে বাছাই করে করতো। ঠিক আছে, বাছাই করে এই টপিকটা ইম্পর্টেন্ট নয়, এইভাবে। এটা ভালো টেকনিক, আমি খারাপ বলছি না। এটাতে অনেক টাইম কম লাগে অ্যান্ড খুব তাড়াতাড়ি র্যাপিডলি রিভাইজ করা যায়, দ্যাটস ওকে। কিন্তু আমি তারপরেও বই পড়তাম। কেন? কারণ অনেক সময় কি হয় না, ধরো সাডেনলি তুমি এমন এইচএস পরীক্ষা দিলে যে ওখানে কোশ্চেন প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল, বা প্রিভিয়াস ইয়ারে ওই কোশ্চেনটা আসার কথা না চলে এলো, সাপোজ চলে এলো, তখন তুমি পরীক্ষার হলে তোমার তো কোনো অপশন নেই। হয় তোমার পরীক্ষা ভালো হবে যদি তুমি জেনে থাকো, নয় তোমার পরীক্ষা খারাপ হবে। সেখানে তুমি টিউশনের টিচার হোক বা স্কুলের টিচার হোক, কাউকে তখন পয়েন্ট আউট করার মতো সময় পাবে না, রাইট? তো তুমি যদি বইও পড়ো, তুমি অ্যাকুরেট না লেখো, কিছু তো লিখে আসতে পারবে, তোমার কাছে কনসেপ্ট তো আছে। ঠিক আছে, সো হোয়েন ইউ ডু দ্য previous year question solve, that's okay. In the CSIR net, in the WB set, you have to take the previous year question solve, that's okay, but you have to need some sufficient knowledge and sufficient concept. তোমার কনসেপ্ট আর নলেজটাও তোমাকে বিল্ড আপ করতে হবে। সে সবসময় ওই একই প্যাটার্নের কোশ্চেন আসবে আর আমি ওই একই প্যাটার্নের কোশ্চেনের অ্যান্সারই দিব, আর তার বাইরে কোশ্চেন আসলেই আমি ঘেটে যাব, দিস ইজ নট দ্য ট্রু সিনারিও, দ্যাট ইজ নট প্রেডিক্টেবল, দিস ইজ নট দিস ইজ ভেরি ডেঞ্জারাস টু আস। ওকে, তো এটা আমাদের করতে হবে। আমি এমনও হয়েছে তোমার মাস্টার ডিগ্রিতে আমার ধরো আমাকে যা যা পড়া হয়েছে তার বাইরেও আমি অনেক সিলেবাসের বাইরেও গিয়ে আমি পড়েছি। ঠিক আছে, এটার একটা ভালো অ্যাডভান্টেজও আছে, আমি পরবর্তীকালের জন্য আমি অ্যাডভান্স হয়ে গেলাম, আমার কিছু এক্সট্রা নলেজ আমার মাথার মধ্যে ইনকর্পোরেট হলো। অ্যান্ড নেক্সট ওয়ান, যদি আমি ওই ধরনের কোশ্চেন ভুল করেও যদি চলে আসে কোনো পরীক্ষায়, সেটা আমার কিন্তু অকাজে লাগবে না, কাজেই লাগবে। ওকে, তো দিস ইজ দ্য থিঙ্কিং অফ দ্যাট। ঠিক আছে, আই এম ফ্রম এ স্লো লার্নার, আমি স্লো লার্নার বরাবরই ছিলাম, আমি অত ভালো মানে বুঝতাম যে প্রথম থেকে ইনিশিয়ালি, দ্যাট ইজ নট দ্যাট। তো সেই জন্য আমি বইটাকে খুব গুরুত্ব দিচ্ছি, সাজেশনকে গুরুত্ব দিচ্ছি, টিউশনকে গুরুত্ব দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভকেও গুরুত্ব দিচ্ছি, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি কনসেপ্ট বিল্ডিংকে। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে, যখন কোনো টিচার বলে দিবেন যে দুটো কোশ্চেনের মধ্যে আমি একটা কোশ্চেন দিবই, তখন রিস্ক লেনে কা নেই, দোনোই পড়কে জানা। ঠিক আছে, দুটোই পড়ে যাবো। তাহলে এটা আমি এত কিছু কেন বললাম? এই যে CPFE NO CO হোল টুয়াইস, এই NO গ্রুপটা, সেই নাইট্রোসিল গ্রুপটা, সেটা বেন্টও থাকতে পারে, লিনিয়ারও থাকতে পারে, ওর পরিচয় আমরা জানি না। তো পরিচয় জানার জন্য আমাদের কি করতে হবে? দুটোকেই নিতে হবে। ঠিক আছে, দেখো এত কিছু বললাম আমি এটার জন্য। দেখো CPFE NO CO হোল টুয়াইস, এক্ষেত্রে ধরো NOটাকে আমি কি ধরলাম? লিনিয়ার। তো লিনিয়ার মিন্স 3 ইলেকট্রন ডোনার। ওকে, তাহলে এখানে কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন কি হবে? দেখো এখানে হবে তোমার CP 5 দুগুণে 10, এর প্রত্যেকটা 2 2 করে করো, বা হোল আবার 2 দিয়ে দেখো। CP হলো 5, FE হলো 8, NO হলো 3, আর C হলো 2। 5 3 2 5, 5 5 10, 18, 18 দুগুণে 36 হলো। এবার মেটাল বন্ড আমরা কি জানি? N × 18 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন বাই 2। এবার N × 18 কি? এখানে কটা আছে? দুটো আছে, দুটো FE, কারণ এখানে ডাইমার, তো ডাইমার না, তো দুটো FE আছে, তো 2 × 18 মাইনাস 36 বাই 2। তো 2 × 18 আর 36 তো সেম, 18 ইন্টুই তো 36, তো দ্যাট শুড বি 0 মেটাল বন্ড। ওকে, বোঝা গেল? নেক্সট ওয়ান,
আচ্ছা, এবার আমি দেখো একটা ট্রিক ইউজ করলাম। কি ইউজ করলাম? আচ্ছা, এটা করিয়ে দিই, পরেরটা দেখো। এবার সিপিএফই NO as a taken as bent হিসেবে ধরো, তার দ্যাট ইজ এ 1 ইলেকট্রন ডোনার, 1 ইলেকট্রন ডোনার অ্যান্ড CO হোল টুয়াইস। ভ্যালেন্স ইলেকট্রন কী হবে? 2 ইন্টু 5 8 অ্যান্ড NO give 1 অ্যান্ড দ্যাট ইজ 2। 3 3 5 8 8 8 16 16 32, রাইট? তাহলে কী হবে? মেটাল মেটাল বন্ড, এটা হবে 2 ইন্টু 18, 36 মাইনাস 32 বাই 2, তাহলে কত হবে অ্যান্সার? 2 মেটাল মেটাল বন্ড। ঠিক আছে, 2 মেটাল মেটাল বন্ড। এবার ডিসাইডিং ফ্যাক্টর হবে নেক্সট যেটা ছিল, এটা আমরা দেখব। কি আছে? সিপি MO CO হচ্ছে কী হবে? ভ্যালেন্স ইলেকট্রন 5 6 6 6 6 12, 12 আর 5 কত হয়? কত হয়? 13 14 15 16 17, 17 দুগুণে 34 হবে। তাহলে মেটাল মেটাল বন্ড কত হবে তোমার? 2 ইন্টু 18, N ইজ দ্য নাম্বার অফ মেটালস। ঠিক আছে, কতগুলো মেটাল আছে সেটা দেখতে হবে। এখানে দুটো মেটাল আছে না? দুটো মেটাল আছে, দ্যাটস ওয়াই। আর এটা হলো ভ্যালেন্স ইলেকট্রন বাই 2, এটা কী হবে? 36 মাইনাস 34 বাই 2, তাহলে 1 মেটাল মেটাল বন্ড। এবার 1 কোথায় আছে? 1 একটা অপশানেই আছে, দেখো 1 একটা অপশানেই আছে, আর কোথাও নেই। যেহেতু আমাকে রেসপেক্টিভলি বলছে, তাহলে রেসপেক্টিভ মানে প্রথম অপশানটা হবে এটার জন্য, দ্বিতীয় অপশানটা হবে এটার জন্য। দ্য ফার্স্ট অপশান উইল বি ফর দিস, সেকেন্ড অপশান উইল বি ফর দিস। তো দেয়ার মাস্ট উই গেট দিস for this, that is metal metal bond is 1, that means the second option will be 1. সেকেন্ড অপশানটা তোমার 1 হবে, সেকেন্ডটা হবে 1। তো সেকেন্ডটা 1 কোথায় আছে? এখানেই আছে। এখানে তো 2 আছে, হবে না। এখানে 3 আছে, হবে না। এখানে 2 আছে, হবে না। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে যেহেতু ফার্স্টটা জিরো দেওয়া আছে, তো জিরো কার ক্ষেত্রে এসেছিল? এই ক্ষেত্রে এসেছিল। তাহলে এখানে মাস্ট বি NO is linear. Okay, NO is linear. That's why there is 0 is come, and from the second complex we get 1 metal metal bond. Okay, that's why the option D is the correct answer. এগুলো কারেক্ট নয়। বোঝা গেল? ওকে, নেক্সট। নেক্সট ওয়ান যাচ্ছি। ঠিক আছে, ওকে। দরকার হলে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? আর যদি আমার স্পিড খুব হাই হয়, then you can tell me the next video I will make the slow or moderate speed. So fifth equation, the Gator stability of CH3 whole twice CCH2 টাইটেনিয়াম, ঠিক আছে, হোল 4 আছে এটা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কোনটাকে? এটাকে। composed to that of
CH3 whole twice, then CH, then CH2 whole 4 titanium. That is B. Due to option A, hyperconjugation present in complex A. Option B, beta hydride elimination is not possible in complex A. Option C, steric protection of titanium from reactive species in complex A. And option D, the stronger nature of titanium carbon bond in complex A. Okay, দেখো the greater stability of, that is first complex CH3 whole twice CH2 তারপরে whole 4 titanium, ঠিক আছে। আর compose to that of that is complex B, that is CH3 whole twice CH2 whole 4 titanium. Due to option A, hyperconjugation present in complex A. Option B, beta hydride elimination is not possible in complex A. Option C, steric protection of titanium from reactive species in complex A. Option D, the stronger nature of titanium carbon bond in complex A. Okay, choose which one is correct. Time start now. Okay, time up. দেখো বোঝো, the greater stability of CH3 whole twice CH2 whole 4 titanium and composed to that of CH3 whole twice CH2 whole 4 titanium B. Due to the প্রথমটা stability বেশি, দ্বিতীয়টা stability কম. The first one have the higher stability, second one has the lower stability. Why? The question is why? Okay, দেখো, the metal is same, both of the cases metal is titanium, so there must be no differentiation with respect to metal. Metal respect to কোনো differentiation নেই, এখানে দুটোই metal same titanium. Both of the cases question number 4, question number is also same. So what happened, কি হয়েছে তাহলে দেখো, just see, প্রথম কমপ্লেক্সটা হলো টাইটানিয়াম CH, H2 C CH3 whole twice, এটাও তাই CH2 C CH3 whole twice, এটাও তাই CH2 C CH3 whole twice, এটাও তাই CH2 C CH3, এখানে লেখার জায়গা নেই দেখে আমি এইভাবে লিখতেছি, ঠিক আছে, তোমরা ওইভাবেই লিখবে,
স্কোয়ার প্ল্যানার করেই লিখবো। আচ্ছা এটা আমি মুছেই দিচ্ছি, দাঁড়াও, মাঝখানে লিখতেছি। টাইটেনিয়াম, এখানে CH2, এখানে C, এখানে CH3 হোল টুয়াইস, CH2, এখানে C, এখানে CH3 হোল টুয়াইস, এখানে CH2, এখানে C, CH3 হোল টুয়াইস, এখানে CH3 হোল টুয়াইস। বোঝা গেল? নেক্সট ওয়ান, পরের কমপ্লেক্সটা কি? এটা হয়ে গেল কমপ্লেক্স A। নেক্সট কমপ্লেক্স এটা, টাইটেনিয়াম CH2 CH CH3 CH CH CH3 হোল টুয়াইস, হোল টুয়াইস হবে না? বোঝা গেল? তাহলে কি ডিফারেন্স আছে? এটা হলো বি। দেখো ভালো করে বোঝো, দেখো দেখো, that is alpha carbon, that is beta carbon, there must be beta carbon, no beta hydride is present, so no beta elimination, beta hydride elimination, right? এখানে beta hydride elimination হবে না, as there must be no beta hydride is there. ওকে, এখানে বোঝো, এখানে না CH আছে, আমি একটু ভুল করে CH2 দিচ্ছি, কারেক্ট করে নাও, ঠিক আছে? এটা মুছে দাও, ঠিক আছে? তো there must be one hydrogen is there, তাহলে one beta hydrogen, beta hydride is possible, তাহলে beta hydride elimination possible, রাইট? আর আমি তো আগেই বলেছি স্টেবিলিটি inversely proportional to beta hydride elimination, right? So that is the first compound, A compound, that is no beta hydride elimination. But for B compound, there must be beta hydride elimination. ভালো করে বোঝো, for A there must be no beta hydride present, so no beta hydride elimination, right? So that's why greater stability. And B, there must be beta hydride present, beta position hydrogen present থাকে, তাহলে beta hydride elimination possible, তাহলে কি হবে? lesser stability, ঠিক আছে? তাহলে এতে তোমার there must be in the A complex there must be no beta hydrogen is present. দেখো এখানে এটা আলফা, এটা বিটা, বিটাতে কোনো হাইড্রোজেন নেই, so there must be no beta hydride is possible, no beta hydrogen is there at beta position, this is the beta, right? No beta hydrogen is there, so beta hydride elimination is not possible for the complex A. So as you know, stability inversely proportional to beta hydride elimination, so for the complex A there must be no beta hydrogen is there, no beta hydride elimination is possible, so complex A is much more stable. But in complex B there must be, this is alpha and this is beta, so there must be one beta hydrogen is present, so beta hydride elimination possible, so that's why complex B is less stable. বোঝা গেল? তাহলে কোনটা হবে? beta hydride elimination is not possible for complex A. This is B. B number is correct answer. Okay, next. দেখে নাও টুকে নাও তাড়াতাড়ি ফটাফট।
ভালো করে দেখে নাও ফটাফট। Okay. Next question. Question number 6. That is the final product of the reason. That is must be MnCO whole 6 positive plus M lithium is option A MnCO whole 6 positive, Me negative. Option B MnCO whole 5 Me. Option C MnCO whole 6. Option D MECO whole sorry MnCO whole 5. ठीक है, choose which one is correct. The final product of reason MnCO whole 6 plus M lithium. মিথাইল লিথিয়াম, এটা M লিথিয়াম না, মিথাইল। ঠিক আছে, এই জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে M লিথিয়াম। তো M লিথিয়ামের সঙ্গে রিয়াকশন হলে তাহলে কি তৈরি হবে, কোন কমপ্লেক্সটা তৈরি হবে? সো চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। টাইম স্টার্ট নাও। জুন 2012। হ্যাঁ, তোমরা বলতে পারো এটা কেন আমি পুরাতন এত করছি। পুরাতন না, পুরাতন নতুন সবই করতেছি। ঠিক আছে, আমি নতুনও করাবো, 2022-23 করাবো, ডোন্ট ওয়ারি। এই ধরনের কোশ্চেন আসে, রিপিট হয়, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু টেক অল অফ দিস কোশ্চেন প্যাটার্ন। কী ধরনের কোশ্চেন আসে আমি সমস্তটা করাবো, যত দিন যাবে তত আমি ডিফিকাল্টগুলো করাবো। ঠিক আছে, এবার দেখো কীরকম হয়। টাইম আপ। দেখো MnCO whole 6, তাই তো, পজিটিভ প্লাস কী রিয়াকশান করবে, M লিথিয়াম। তো কী হবে, রাইট? এটাই কোশ্চেন। ওকে, দেখো তো দেখো MnCOটা আমরা এখানে CO6 মিনস হোয়াট, অক্টাহেড্রাল কমপ্লেক্স। ঠিক আছে, অক্টাহেড্রাল কমপ্লেক্স, সরি, প্লাস M লিথিয়াম। তো M লিথিয়াম প্রথমে কি তৈরি করবে জানো? প্রথমে কি তৈরি করবে? এটা তৈরি করবে পিবিপি শেপ টাইপের তৈরি করবে, মানে ডিস্টোর্টেড অক্টাহেড্রাল বলতে পারো। তাহলে এখানে হবে MECO CO CO, তিনটে CO, এখানে CO CO, দেখো তো 5টে CO হয়েছে কিনা, 1 2 3 4 5 6 6, হ্যাঁ 6টা CO, একটা ME, আর সঙ্গে লিথিয়াম পজিটিভ, এখানে নেগেটিভ হবে, এটা তৈরি হবে। হ্যাঁ, আর অলরেডি এখানে পজিটিভ ছিল, পজিটিভ নেগেটিভ কী হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। তাহলে এটাও সরে যাবে। পজিটিভ নেগেটিভ কী হবে, ভালো করে বোঝো জিনিসটা, ক্লিয়ারলি বোঝো। যদি ডাউট থাকে বারবার বলবে। এখানে পজিটিভ ছিল, এবার লিথিয়াম থাকলে লিথিয়াম পজিটিভ, এখানে একটা নেগেটিভ হবে, অলরেডি পজিটিভ ছিল। তো পজিটিভ আর নেগেটিভ একসঙ্গে কম্বাইন করলে কী হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। এখানে অলরেডি পজিটিভ ছিল, এবার এটা যখনই মিথাইল লিথিয়ামের সঙ্গে রিয়াকশন হবে, অ্যান্ড হোয়েন মিথাইল দ্যাট শুড বি ইনকর্পোরেটেড ইন দ্য কমপ্লেক্সেস, দেয়ার মাস্ট বি নেগেটিভ চার্জ অলসো ইন্ট্রোডিউস, অ্যান্ড দ্য প্রিভিয়াস পজিটিভলি চার্জ অ্যান্ড দ্য রিসেন্ট নেগেটিভ চার্জ দ্যাট শুড বি নিউট্রালাইজ টু ইচ আদার। আগের যে পজিটিভ চার্জটা ছিল অ্যান্ড পরে রিয়াকশন করার পর যে নেগেটিভ চার্জটা তৈরি হবে, সেটা একে অপরের নিজেদেরকে নিউট্রালাইজ করে দেবে।
তো আলটিমেটলি কি কোনো চার্জ থাকবে? চার্জ থাকবে না। ওকে, দেয়ার মাস্ট বি নো চার্জ অ্যাট অল। তাহলে দ্যাটস ওয়াই উই নেভার রিটেন দিস টাইপ। ওকে, তো এটা হলো তোমার ইন্টারমিডিয়েট হলো। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসবে যে মিথাইল দ্যাট শুড বি মাইগ্রেটরি ইনসারশন। দিস ইজ কল্ড মাইগ্রেটরি ইনসারশন, MA. MA is not the master of arts, this is migratory insertion in that case. ওকে, MA হবে না, MI হবে, ঠিক আছে? মাস্টার অফ মাস্টার বলতেছি, মাইগ্রেটরি ইনসারশন। ওকে, তো মাইগ্রেটরি ইনসারশন করলে কি হয়ে যাবে? দ্যাট ইজ মাস্ট বি MN CO 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 and that is COOMe. So this type of complex that should be produced, COMe. So COMe is there, MnCO whole 5 is there. So that means option D is the correct answer. Option D is the correct answer. Okay, যেখানে তোমার CO that should be incorporated in between of manganese and Me bond, and this is called as migratory insertion. এটা বলতে বোঝায় migratory insertion. This is not Miller indices, migratory insertion. MI বলতে সবসময় Miller indices বোঝায় না, এখানে আমি MI বলতে migratory insertion বোঝাইছি, ঠিক আছে? বোঝা গেল? যেমন PM অনেক ক্ষেত্রে পোস্ট মেরিডিয়ান ইউজ হয়, তেমন অনেক ক্ষেত্রে প্রাইম মিনিস্টারও ইউজ হয়। MP অনেক সময় মধ্যপ্রদেশ বলতেও আমরা MP ইউজ করি, আরও অনেক ক্ষেত্রে আমরা MP ইউজ করি। তো সেই জন্য এমন না যে ফুল ফর্মটা সব জায়গায় সার্বজনীনভাবে একই জায়গায় আমি ইউজ করতে পারি। এক একটা ওয়ার্ড যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিংয়ে ইউজ হয়, তেমনই এখানেও আমি MI বলতে এখানে আমি মাইগ্রেটরি ইনসারশন বলছি। যদি সলিড স্টেট কেমিস্ট্রি হয় সেখানে মেবি আমি মিলার ইন্ডিসেসও বোঝাতে পারি। ওকে, ঠিক আছে। নেক্সট ওয়ান লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও ঝটপট। ওকে, next question, that is the 7th question. The hydroformylation কি সেটা আমি বলবো। হাইড্রোফর্মাইলেশন হলো এমন একটা রিয়াকশন যেখানে তোমার সাথে তোমার কি হয় হাইড্রোফর্মাইলেশন দ্বারা, আমি একটু বলি। হাইড্রোফর্মাইলেশন হলো তোমার অ্যালকিনের সঙ্গে কিছু বেসিক ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশন করার মাধ্যমে তুমি আলটিমেটলি অ্যালডিহাইড ডেরিভেটিভস পেতে পারো। দ্যাট ইজ কল্ড হাইড্রোফর্মাইলেশন। হাইড্রোফর্মাইলেশন ইজ এ কেমিক্যাল রিয়াকশন দ্যাট অ্যাডস হাইড্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন দুটোই ইনকর্পোরেট হয় কমপ্লেক্সের মধ্যে টু অ্যান অ্যালকিন অর অ্যালকাইন টু প্রডিউস দ্য অ্যালডিহাইড অর অ্যালডিহাইড ডেরিভেটিভস। দ্যাট ইজ কল্ড হাইড্রোফর্মাইলেশন। ওকে, বোঝা গেল? আমি এগুলো খুব ডিপলি পড়াবো, এখন পড়াচ্ছি না, যখন আমি অর্গানোমেটালিক্সে পড়াবো। আর এছাড়া আমি দরকার হলে এই যে এবার এই সপ্তাহে যে কনসেপ্ট বিল্ডিং যে ক্লাসটা করাবো সেখানে আমি করিয়ে দেবো প্রবলেম হলে, ঠিক আছে? এখানে তোমার বলতে গেলে হাইড্রোফর্মাইলেশনে তোমার অ্যালডিহাইড তৈরি হয়, সেখানে তোমার CO ইনকর্পোরেট করা দরকার, হাইড্রোজেন H2 ইনকর্পোরেট করা দরকার। তো সেখানে একটা ক্যাটালিস্ট আছে, reaction using the catalyst is rhodium PPS3 COH. Okay, as the catalyst addition of excess PPS3 would, ওকে, এটা হয়ে গেল ডিসেম্বর 2012।
ঠিক আছে, অপশন এ increase the rate of reaction, option B decrease the rate of reaction, option C not influence the rate of reaction, okay, and D stop the reaction, okay. দেখো হাইড্রোফর্মাইলেশন রিয়াকশন ইউজিং রোডিয়াম PPSC হোল 3, এখানে একটা 3 হবে, COH as the catalyst, the addition of excess PPSC would first one increase the rate of reaction, decrease the rate of reaction, not influence the rate of reaction, option D stop the reaction. Choose which one is correct. দেখো time start now. টাইম আপ। এবার দেখো এটার না প্রথমেই তুমি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কাউন্ট করো, জাস্ট কাউন্ট করো। রোডিয়াম কি হয়? কোবাল্ট, ইরিডিয়াম, রাইট? তাহলে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, এটা হলো 9 ইলেকট্রন, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যদি আমি ভ্যালেন্স ইলেকট্রন করি 9 ইলেকট্রন, PPSC দুটো করে দিবে, PPSC গিভ 2 ইলেকট্রন ইচ, সো 3 দুগুণে 6, 3 × 2, 3 দুগুণে 6, প্লাস CO গিভ 2 ইলেকট্রন, হাইড্রোজেন গিভ 1, so 9 1 that is 10, 10 16 18 complex, 18 electron complex. But always remember for the reaction there must be, suppose এখানে রিয়াকশনটা কীরকম হয় বলতো, রোডিয়াম ধরো PPSC, তাই তো, CO এখানে হাইড্রোজেন আছে, এটা 80 ইলেকট্রন কমপ্লেক্স, ঠিক আছে? এবার এখানে প্রথমেই PPSC বেরিয়ে যায়, ঠিক আছে? তো রোডিয়াম হবে, এখানে ধরো এটা হয়ে যাবে রোডিয়াম, এখানে PPSC, আমি এখানে আরবিটারি লিখে দিচ্ছি, PPSC, এখানে ধরো CO, এখানে H, ঠিক আছে? এখানে CO, এখানে H, এরপরে হবে ধরো HH হবে, ঠিক আছে? তাহলে রোডিয়াম HH হবে না, প্রথমে মনে হয় CO হবে, ইনকর্পোরেট CO হবে, তারপরে তোমার দুটো হাইড্রোজেন অ্যাড হবে, এভাবে রিয়াকশন হবে। যাই হোক, তো এখানে ভালো করে বোঝো, এখানে PPSC একটা এলিমিনেট হচ্ছে বলেই রিয়াকশনটা হচ্ছে। দেয়ার মাস্ট বি দ্য কনভার্সন অফ 18 ইলেকট্রন টু 16 ইলেকট্রন কমপ্লেক্স, আদারওয়াইজ দ্য অ্যাডিশন অফ CO and addition of H2 that is not possible, okay, because there must be enough space that should be required for the addition of CO and H2. এখানে প্রথমেই কি হয়, 80 ইলেকট্রন কমপ্লেক্স থেকে 60 ইলেকট্রন কমপ্লেক্স হয়, বিকজ বাই রিমুভাল অফ PPSC। কেন PPSC রিমুভাল হয়? যেহেতু দ্যাট ইজ দ্য বাল্কি গ্রুপ, দ্যাট মেক্স দ্য স্টেরিক হিন্ডেন্স, এটা স্টেরিক হিন্ডেন্স তৈরি হয়। তো যার জন্য কি হয়, CO আর H2 অ্যাডিশনটা তোমার পসিবল হয় না যতক্ষণ না এই কমপ্লেক্সটা 80 ইলেকট্রন কমপ্লেক্স আর 3টে PPSC গ্রুপ নিয়ে থাকে। যখনই একটা PPSC গ্রুপ চলে যায় তখন আপার অ্যান্ড লোয়ার সাইডে দেয়ার মাস্ট বি ভ্যাকেন্ট স্পেসেস আর দেয়ার, ওপর আর নিচে দুটো ভ্যাকেন্ট স্পেস তৈরি হয়, যথেষ্ট ভ্যাকেন্ট স্পেস থাকে, আর সেখানে CO আর H2 ইনকর্পোরেট হতে পারে। আমার যতদূর মনে পড়ে এরপরে CO অ্যাটাচড হবে, তারপরে নেক্সট স্টেপে দুটো হাইড্রোজেন অ্যাটাচ হবে, আর আলটিমেটলি তারপরে CHO বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এটা হলো প্রসেস। CHO শুধু বেরোবে না, CHO তার সঙ্গে যে সাইড চেনটা আছে সেটা গোটাটা বেরিয়ে যাবে। তো দিস ইজ দ্য প্রসেস। তো প্রথমে এখানে তোমার অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন রিয়াকশন হবে, অ্যালকিন রিয়াকশন হয়ে তোমার আই থিঙ্ক এখানে তোমার দুটো হাইড্রোজেন আরও অ্যাড হবে এখানে, তারপরে হবে CH2 সামথিং, এটা তৈরি হবে, তারপরে CO অ্যাড হবে, তারপরে তোমার এলিমিনেট হবে CH2 CHO অ্যান্ড সঙ্গে একটা H, এরকম এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ধরা হলো এরকম বেরোলো CH2 CHO, ঠিক আছে? আমি যদি সাইকেলটা করাই, দাঁড়াও 1 মিনিট।
দেখো সাইকেলটা করিয়েই দিচ্ছি। প্রথমে কি থাকে, রোডিয়াম পিপিএসসি, এখানে লিখছি রোডিয়াম পিপিএসসি বলছি সিওএইচ, এখান থেকে একটা পিপিএসসি বেরিয়ে যায়, সরি এটা 80 ইলেকট্রন কমপ্লেক্স, এখান থেকে 60 ইলেকট্রন কমপ্লেক্স হয়। রোডিয়াম এখানে পিপিএসসি, এখানে ধরো এইচ হলো, এখানে পিপিএসসি, এখানে হয়ে গেল সিও। এরকম টাইপের তৈরি হয়। বা দুটো পিপিএসসি একদিকেও নিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এবার দেখো, এবার আবার তোমার রোডিয়াম, এখানে ধরো পিপিএসসি, এখানে পিপিএসসি, হ্যাঁ এখানে এইচ, এখানে সিও, এখানে হবে অ্যালকিন জুড়বে, ঠিক আছে। এবার অ্যালকিন জুড়লে কি হবে, এখানে রোডিয়াম, এখানে ধরো পিপি দিয়ে দিলাম, পি মানেই পিপিএসসি, এখানে হয়ে যাবে হাইড্রোজেনটা বেরোবে, আর এখানে হবে CH2, এরকম হলে বন্ড ব্রেকিং হয়, ঠিক আছে। ঠিক আছে, এই বন্ডটা একটা থাকবে আর এখানে একটা বন্ড ব্রেকিং হবে, ওকে। আর এখানে সিও হবে। এবার এখানে রিয়াকশন করলে তোমার রোডিয়াম, এখানে পি ফর পিপিএসসি, এখানে হয়ে যাবে ইটি গ্রুপ চলে আসবে, ঠিক আছে। আমি ইটি গ্রুপটাকে স্কোয়ার প্ল্যানার হিসাবেই দিচ্ছি, ঠিক আছে। এটা আমি আরও ভালো করে বুঝাবো যখন কনসেপচুয়াল করাবো তখন, তবুও আমি এখানে রাফলি করিয়ে দিচ্ছি। রোডিয়াম, আবার একটা সিও ঢুকবে, এখানে পি ফর পিপিএসসি, এখানে হয়ে গেল ইটি, এখানে ফর সিও, এক মিনিট, এখানে সিও দিলাম, এখানে পিপিএসসি দিলাম, আর এখানে আরেকটা সিও এসে ঢুকবে, ঠিক আছে। এবার লক্ষ্য করো, এবার এই দুটোর মধ্যে ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হলে কি হবে, সিওটা কোথায় এসে জুড়বে, এর মাঝখানে এসে জুড়লে কি হবে, রোডিয়াম, এখানে পিপিএসসি, ঠিক আছে, এখানে সিও, এখানে হয়ে যাবে COO ইটি হবে। এবার সঙ্গে এখানে হাইড্রোজেন অ্যাডিশন হবে, তাহলে এখানে হবে HH, হলো। এবার এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি হবে বলতো, রোডিয়াম, এখানে পিপিএসসি, পি মানে পিপিএসসি, এখানে হবে COET, হ্যাঁ এখানে হবে সিও, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার লক্ষ্য করো, এবার এই গ্রুপটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি তৈরি হবে তোমার ইটি COOH, এই যে ইটি মানে C2H5 COO অ্যান্ড H, এটা কি, এটা একরকমের অ্যালডিহাইড কিনা, অ্যান্ড এটাই হলো তোমার প্রোডাক্ট, ঠিক আছে। এটা হলো প্রসেস। তো সবার আগে আমাকে কি করতে হবে, 80 ইলেকট্রন কমপ্লেক্স থেকে আমাকে 16 ইলেকট্রন কমপ্লেক্স করতে হবে, অ্যান্ড অক্টাহাইড্রাল থেকে আমাকে করতে হবে স্কোয়ার প্ল্যানার করতে হবে, রাইট। তার জন্য কি করতে হবে, একটা পিপিএসসি বের করে দিতে হবে, উই হ্যাভ টু লিভ ওয়ান পিপিএসসি। সো দ্যাটস ওয়াই when the concentration of PPSC increases, the rate that should be decreases. When the concentration of PPSC increases, the rate that should be
decreases. ওকে, তাহলে এখানে কোনটা অপশন হবে বলো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিক্রিজ দ্য রেট অফ রিয়াকশন. When the PPSC concentration that should be increases, excess PPSC is there, so their rate will be decreases, because we have to remove one PPSC from this complex, because due to produce 16 electron complex from 18-1 and produce square planar complex from the octahedral one. Octahedral to na, that is PVP structure. Okay, because there must be enough room is needed for addition of alkene, then addition of carbonyl, then addition of hydrogen H2. Okay, so that's why this is the process. বোঝা গেল? ক্লিয়ার? তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার. তাহলে এবার তারপরে কোশ্চেনে যাই. সরি হ্যাঁ, নেক্সট. এটা একটু টুকে নাও পট করে, তাড়াতাড়ি করে. যদিও এই ফটোটা আমি ক্লিক করে দিলাম, এটা আমি শেয়ার করে দেবো, ঠিক আছে, স্টাডি মেটেরিয়ালে বা ইউটিউব পোস্ট সেকশনে আমি শেয়ার করে দেবো. ওকে, নেক্সট. আজকেই শেয়ার করে দেবো, নো প্রবলেম. তো দেখো নেক্সট কোশ্চেন. reaction of FeCO whole 5 with OH minus leads to complex A, which on oxidation OX ওপরে মাথায় N মানে কি oxidation with MnO2 gives B. Compounds A and B respectively are option A FeCO whole 4 minus and Fe3CO whole 12. Option B FeCO whole 5 OH whole minus and Fe2CO whole 9. Option C FeCO whole 4 2 minus N2CO whole 10. আচ্ছা, একটা কথা বলে রাখি, if I have so many students in YouTube platform, I will start with LEAP classes, otherwise I have to do this type of video and upload it. ওকে, যদি আমার অনেক স্টুডেন্ট হয়ে যায় তবে কিন্তু আমি আবার লিপ ক্লাস করব, তাহলে কি ইন্টারাকশন করতে সুবিধা হয়, যে কোন জায়গায় প্রবলেম সেটা সরাসরি জানা যায়, কারণ চ্যাট ওপেন থাকে ইউটিউবে, রাইট, খুব সুবিধা হয়। আদারওয়াইজ আমি বুঝতেও পারি না কার কোথায় প্রবলেম, তো সেটা একটা সমস্যা। কিন্তু অল্প স্টুডেন্ট দিয়ে না করা খুব অসুবিধা, একজন দুজন বা 10 জন হলেও চলবে না, মানে মোটামুটি 50-100 জন হলে I will start with LEAP classes. Okay, এবার দেখো reaction of FeCO whole 5 with OH minus leads to complex A, ঠিক আছে, কমপ্লেক্স A তৈরি করে, and which on oxidation with MnO2 gives B. তো একটা হলো
MnO2 সঙ্গে রিয়াকশন করে B তৈরি করে, আর একটা হলো OH মাইনাস সঙ্গে রিয়াকশন করে A তৈরি করে। তো FeCO5 that should be react with OH minus, A product will be produced, and when react with MnO2 B product is produced. So you have to identify which one is A, which one is B. Okay, because there must be respectively what is there, so that means the first one will be A and second one will be B. Okay, to choose which one is correct. Time start now. Okay, time up. এবার দেখো, এটার জন্য আমাকে সিম্পল শুধু রিয়াকশনটাই করতে হবে, কিছু রিয়াকশন মনে রাখবে, ঠিক আছে? দেখো, FeCO5 when react with OH minus, there must be 2 molecules of OH minus that should be react. Molecule তো নয়, 2 equivalent you can say. তো এটা রিয়াক্ট করে তৈরি হবে, it you have to memorize. ওকে, এটা বোঝানোর তেমন কিছু নেই। FeCO4 minus, that should be experimental, that is produced along with CO3 minus 2 along with H plus, that should be produced. This is the first reaction. Second reaction, that is Fe আচ্ছা, এখানে আমি একটু কোশ্চেনটা বোঝাতে হয়তো ভুল করছি, দ্যাট ইজ হুইচ OH minus leads to complex A and which on oxidation, তার মানে এটা হলো A এর সঙ্গে B রিয়াকশন করে, এর সঙ্গে MnO2 রিয়াকশন করে B তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে বলতে আছে FeCO5 that should be react with OH minus to produce complex A, and then again A is react with MnO2 that should be produced B. মানে FeCO5 OH minus এর সঙ্গে রিয়াকশন করে ফার্স্ট A তৈরি করবে, তাহলে ইউ হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই A1, ওকে? তারপর সে A তোমার MnO2 এর সঙ্গে রিয়াকশন করে B তৈরি করবে। দ্যাট ইজ সাপোজ এ সিরিজ অফ রিয়াকশন। আমরা রিয়াকশন অনেক সময় দেখবে, যারা প্র্যাকটিক্যাল করেছো তারা জানে যে প্র্যাকটিক্যালে এমন কিছু তোমার আছে, এমন কিছু প্রজেক্ট ওয়ার্ক আছে, এমন কিছু রিসার্চ ওয়ার্ক আছে যেখানে কি হয়, আমরা অনেক সিরিজ অফ প্রোডাক্ট তৈরি করি। ন্যাচারাল প্রোডাক্টসের ক্ষেত্রেও এরকম হতো আগেকার দিনে। তোমার যখন তুমি স্টেরয়েড পড়বে, কোলেস্টেরল, এসবে দেখবে সিনথেসিসগুলো দেখবে যে তোমার কি করে 10টা প্রোডাক্ট এভাবে করে কনসিকুয়েন্টলি তৈরি করতে 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 আলটিমেট প্রোডাক্ট তৈরি হয়। প্রথমে একটার সঙ্গে একটা মিশায় একটা প্রোডাক্ট, তারপরে সেই যে প্রোডাক্টটা তৈরি হয় সেটার সঙ্গে আরেকটা রিয়াকশন করে আরেকটা প্রোডাক্ট, এইভাবে করে তৈরি করতে হয়। আর সেখানে প্রচুর পরিমাণ আমাকে ইল্ড খরচও করতে হবে। সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল 10 মিনিমল তুমি দুটা রিয়াকশন করে আলটিমেটলি আফটার পিউরিফাই, আফটার সেপারেশন, অল অফ this process you get 5 millimole product. Okay, again you have to take this 5 millimole product and react with another reagent to produce the another product, and this product will get by 3 millimole suppose. Okay, because there must be so many purification procedure and separation procedure, the yield will be lost definitely. Okay, so the 3 millimole product is produced, and then again you have to take this 3 millimole product and react with anyhow and to produce the another product that should be get by 1 millimole. Okay, and again the another scheme is there, so you have to take the 1 millimole this product and react with anyhow, and again the another product is produced, that is must be 0.5 millimole, and by this scheme this 0.5 millimole is the ultimate product, and you have to separate, you have to purify, and you have to identify. So this is the whole of the schemes of the product formation. ওকে, এরকম অনেক প্রসিডিউর হয় যে তুমি প্রথমে দুটো কম্পাউন্ড নিলে, সেটা 10 মিলিমোল রিয়াকশন করে তুমি পেলে প্রোডাক্ট, আফটার সেপারেশন, আফটার কলাম কমাট হবে, আফটার সো মেনি প্রসিডিউর তুমি পেলে পিউরিফাই প্রোডাক্ট পেলে 5 মিলিমোল প্রোডাক্ট এ, সাপোজ এ। এবার সেই এ প্রোডাক্টটা নিয়ে তুমি আবার রিয়াকশন করলে, আবার পিউরিফিকেশন, আবার সেপারেশন, সব কিছুর পরে তুমি যে প্রোডাক্টটা পেলে সেটার ইল্ড কমে গিয়ে হয়ে গেল 3 মিলিমোল। ওকে, এবার সেই 3 মিলিমোল প্রোডাক্টটা যেটা পেলে সেটা ধরো সাপোজ ওটা বি, তো সেই বিটাকে আবার নিলে, আবার রিয়াকশন করলে, আবার সেপারেশন, আবার পিউরিফিকেশন, তুমি আবার কমে গিয়ে ইল্ড হয়ে গেল 1 মিলিমোল সি প্রোডাক্ট। এবার দেখা গেলো আফটার স্কিম, এখন স্কিম চলছে,
এবার সেই সি প্রোডাক্টটাকে নিয়ে আবার রিয়াকশান করাও, এবার ডি প্রোডাক্ট তৈরি হবে 0.5 মিলিমোল। দেখা যাচ্ছে স্কিম অনুসারে ওই 0.5 মিলিমোলটাই তোমার অ্যাকচুয়াল প্রোডাক্ট বা রিকোয়ার প্রোডাক্ট। ঠিক আছে, তো এইরকম করেও অনেক প্রজেক্ট ওয়ার্কগুলো চলে। ঠিক আছে, এমন অনেক ফিজিক্যালি যেমন অনেক প্রোডাক্টের ক্ষেত্রে তোমার এক্সআরডি ইউজ হয়। ঠিক আছে, অনেক কিছু ইউজ হয়। আবার ইনঅর্গানিকে অনেক জায়গায় ক্রিস্টাল তৈরি হয়, ক্রিস্টাল ডিটেকশন করা হয়। অর্গানিকের ক্ষেত্রে অনেক সময় তোমার এনএমআরটা খুব ভাইটাল, মাস স্পেকট্রোস্কোপি অনেক সময় হয়। ঠিক আছে, সো মেনি থিংস আর দেয়ার। ঠিক আছে, তো এটা হয়। তো এবার আমরা দেখি, তো এবার আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো, দ্যাট ইজ HFe CO হোল 4। এবার আমরা এটা 3 নিব। ঠিক আছে, এটা ব্যালেন্স ইকুয়েশন আমাদের করতে হবে। ব্যালেন্স ইকুয়েশন আই থিঙ্ক তোমাদের আইডিয়া আছে। ব্যালেন্স ইকুয়েশন মানে কি, একটা এই যে তীর চিহ্ন, সেই তীর চিহ্নের এদিকে আর এদিকে তোমার নাম্বার অফ অ্যাটমস সেম থাকতে হবে, আর তার জন্য তোমাকে প্রয়োজন হলে নাম্বার দিয়েও এক একটা মলিকিউলকে গুণ করে দিতে হবে, যাতে আলটিমেটলি তোমার টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটমস, টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, ইভেন টোটাল নাম্বার অফ এনি আদার অ্যাটমস, both side of the arrow that will be equal. That is called balance equation. Anyhow, by any calculation or use any type of integer, okay, any type of positive integer, not negative, not fractional, you have to use any type of positive integer. Sometimes fraction also use for oxygen, sometimes half O2 is used, but most of the cases positive integer used. Anyhow, by using the positive integer, you have to maintain the equality of number of atoms both side of arrow. Okay, and this type of equation is called as balanced equation. ঠিক আছে, so that should be react with 3MnO2 and react with H plus to produce what, Fe3CO whole 12 and plus 3Mn2 plus and plus 6H2. এবার দেখো এখানে CO3 minus 2, এটা কোথায় গেল, তার এক মিনিট, CO3 minus 2 কোথাও আছে, নেই। H plus কোথাও আছে, নেই। 3Mn2 plus কোথাও আছে, নেই। H2 কোথায় আছে, নেই। So you have to choose the complex one, which complex are required, which complex are produced. তো complex এটা হয়ে গেল A, এটা হয়ে গেল complex B। ঠিক আছে, তো এখানে তো তাই বলছে যে APCO whole 5 that should be react with OH minus, complex A is produced. তো complex A is this, right? এটা হলো complex A. And the complex A when react with MnO2 that should produce complex B. তাহলে complex B means Fe3CO whole 12. ওকে, তাহলে আমরা কি পেলাম, দেখো এটা হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো মিলিয়ে নাও, ঝটপট মিলিয়ে নাও, রাইট? ওকে, তো এখানে আমি শেষ করলাম। আজকে তো একটু লেন্দি হলো, আমি এরপরের দিন আরও অনেক কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, এটা দেখে নাও, ঝটপট লিখে নাও। Okay, so thank you for watching and please subscribe, like, comment and obviously share. And one thing more, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আদারওয়াইজ আমি কী করে আরও এটা আগাবো, এটা আমাদের আগাতে হবে চ্যানেলটাকে। আর লাইক প্লিজ, আদারওয়াইজ হাউ আই গেট দ্য এনকারেজমেন্ট। ওকে, আর কমেন্ট করবে যদি কোনো রকম ডাউট থাকে, কোশ্চেন থাকে রিগার্ডিং, অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড অবভিয়াসলি অলওয়েজ রিমেম্বার দ্যাট আই থিঙ্ক দেয়ার মাস্ট বি, আই টেক দিস চ্যানেল অ্যাজ এ পজিটিভ ভিউ। ওকে, যেমনই আমার সাবস্ক্রাইবার হোক, যেমনই আমার লাইক হোক, কমেন্ট হোক, আমি গোটা জিনিসটাকে অ্যাজ এ পজিটিভ ওয়ান হিসেবে ধরছি। ঠিক আছে, এতে আমি কোনো নেগেটিভ ভিউ রাখছি না। ঠিক আছে, প্রতিটা মুহূর্তে আই অ্যাম হ্যাপি উইথ দিস মাই ওয়ার্ক। ওকে, আর আমি চাই বাকিরাও যাতে হ্যাপি হয়। ঠিক আছে, তো এখানে আমি শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।